নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী এই মুহূর্তে সরাসরি নরেন্দ্র মোদী তাকে যেভাবে আক্রমণ করেছেন, সেই আক্রমণটা কিন্তু সাধারণত আমরা সাম্প্রতিক ইতিহাসে খুব একটা দেখতে পাইনি। কারণ তিনি বলছেন যে এপস্টিন ফাইলটা এই মুহূর্তে এতটাই গলার কাটা হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর কাছে। তিনি ট্রেড ডিল করার আগে নাকি, ভালো করে শুনবেন, তিনি ট্রেড ডিল করার আগে নাকি মন্ত্রিসভায় পর্যন্ত আলোচনা করেননি, সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তিনি একা সম্পূর্ণ ট্রেড ডিলটা করে এসেছেন। এই ধরনের অভিযোগ তুলছেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আমরা সাম্প্রতিক যত দিন মোদী সরকার চলছে তার মধ্যে কখনোই এই ধরনের কথা বলতে শুনিনি রাহুল গান্ধীকে, যে সম্পূর্ণ নিজের হুইমজে, নিজের ইচ্ছে মতন তিনি সম্পূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। এবং ট্রেড ডিলের মতন একটা সিদ্ধান্ত রাহুল গান্ধী বলছেন যে আপনারা গিয়ে জিজ্ঞেস করুন শিবরাজ সিং চৌহান জানতেনই না, তিনি তো কৃষিমন্ত্রী, তিনি জানতেনই না যে তার দপ্তরের এত বড় একটা সিদ্ধান্ত এই ট্রেড ডিলে নেওয়া হচ্ছে। তার সঙ্গে কোনো আলাপ আলোচনাই করা হয়নি। সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তার ভয় দেখানোর মাধ্যমে এই ট্রেড ডিলটা সাইন করিয়ে নিয়েছিলেন নরেন্দ্র মোদীকে দিয়ে। এছাড়াও একাধিক অভিযোগ তুলছেন রাহুল গান্ধী। আপনারা আগে দেখুন রাহুল গান্ধী কি বলছেন, এছাড়াও কোন কোন অভিযোগ তুলছেন সমস্তটা ব্যাখ্যা করব। এবং কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে মোদী সরকার এই মুহূর্তে, তারা আদপে এই আরো 3টে বছর কাটাতে পারবে তো? এখনো পর্যন্ত 2 বছর কাটানোর মুখে মোদী সরকার দাঁড়িয়ে রয়েছে এবং তৃতীয় মোদী সরকার শেষ পর্যন্ত আর 3 বছর টিকবে তো? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কারণ দুর্বল মোদী সরকার এই মুহূর্তে মোদী সরকারের একজন মন্ত্রী আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছেন, তার সঙ্গে নরেন্দ্র মোদী যেভাবে একা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেটা কোথাও গিয়ে একটা ভয়ের ইঙ্গিত দিচ্ছে না তো? এবং নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তার যেভাবে প্রতিদিন তিনি আলোচনা করছেন, তাকে যেভাবে কটাক্ষ করছেন এবং তাকে যেভাবে একদম রীতিমতন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করছেন, বিভিন্ন অভিযোগ তুলছেন, সেগুলোর দ্বারা নরেন্দ্র মোদীর রাতের ঘুম হচ্ছে তো? এই মুহূর্তে প্রশ্নগুলো উঠছে, তার কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করবো এই ভিডিওতে বিস্তারিত। বিভিন্ন ভিডিওর যে নির্যাস, আমরা 2-3টে ভিডিওর নির্যাস এই একটা ভিডিওতে করার চেষ্টা করছি। শেষ অবধি অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করুন টক টু বাংলা। এই মুহূর্তে রাহুল গান্ধীর বক্তব্যটা আপনারা প্রাথমিকভাবে শুনুন, তিনি কি বলছেন ট্রেড ডিল সম্পর্কে, নরেন্দ্র মোদীর ওপর তিনি কি টিপ্পনী করছেন, আপনারা শুনুন। তারপর আসছি এই বিস্তারিত ব্যাখ্যায়। আরো বিভিন্ন বক্তব্য তিনি রেখেছেন এই মুহূর্তে প্রকাশ্য মঞ্চ থেকে। सच्चाई है कि प्रधानमंत्री पार्लियामेंट में नहीं खड़े हो पाए और फिर सीधा फोन लगा ट्रंप को। आप शिवराज चौहान जी से पूछिए, कृषि मंत्री हैं, क्या कैबिनेट ने निर्णय लिया? नहीं। राजनाथ सिंह जी से पूछिए, गडकरी जी से पूछिए, कैबिनेट से कुछ नहीं पूछा गया। सीधा प्रधानमंत्री ने फोन किया, कहा मैं डील करने को तैयार हूं। আপনারা শুনলেন রাহুল গান্ধী বলছেন যে মন্ত্রিসভাকে পর্যন্ত কোনো মতেই প্রাধান্য দিচ্ছেন না নরেন্দ্র মোদী। ট্রেড ডিল তিনি নিজের ইচ্ছে মতন করে এসেছেন রাত্রিবেলা ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে। এছাড়া এই মুহূর্তে দ্বিতীয় যে অভিযোগ তুলছেন রাহুল গান্ধী, 3টে মোট অভিযোগ তুলেছেন। দ্বিতীয় যে অভিযোগ তুলেছেন যে এপস্টিন ফাইল, এই এপস্টিন ফাইলের কিছুটা মাত্র অংশ আমেরিকা বের করেছে, এখনো পর্যন্ত সম্পূর্ণটা বের করেনি। এবং এপস্টিন ফাইলে যেটুকু অংশ বের করেছে সেখানে হরদীপ পুরীর নাম যেভাবে এসেছে সেটা একটা ইঙ্গিত মাত্র। অর্থাৎ সম্পূর্ণ ফাইলের মধ্যে নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর কাছাকাছি বিভিন্ন মানুষজনের নাম যে থাকতে পারে সেটা একদম সরাসরি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং সেটা যদি বেরোয় শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার যে বেশ খানিকটা টলমল হতে পারে, এই বিষয়টাও কিন্তু একদম সরাসরি ব্যাখ্যা করছেন রাহুল গান্ধী। लाखों फाइल, एप्स्टीन की फाइल बंद पड़ी हुई हैं, उसमें ईमेल है, मैसेजेस हैं, वीडियो है, सब कुछ है। वो रिलीज नहीं हुई हैं, वो बंद पड़ी हैं। रिलीज क्या किया है मैं बताता हूं। धमकाने के लिए रिलीज किया है हरदीप पुरी का नाम। वो मैसेज है कि भैया अगर आपने हमारी बात सुनी नहीं
तो फिर उन फाइलों में से माल निकलेगा। রাহুল গান্ধী বলছেন যে এপস্টিন ফাইলে যেভাবে হরদীপ পুরীর নাম এসেছে, যেভাবে অনিল আম্বানির নাম এসেছে, যেভাবে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তার নাম এসেছে, সেটা অবশ্যই এই মুহূর্তে একটা হুমকি এবং নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ যে ট্রেড ডিল যেভাবে হয়েছে তাতে রাজি করানোর জন্য একটা পদ্ধতি। এবং তিনি বলছেন এই যে ডিলটা হয়েছে, এই ডিলটা সম্পূর্ণ এপস্টিন ফাইলের ওপর ভিত্তি করে হয়েছে। আপনারা শুনলেন রাহুল গান্ধী কি বলছেন নরেন্দ্র মোদী এবং এপস্টিন ফাইল সম্পর্কে। এরপর তার আরো গুরুতর বক্তব্য। তার বক্তব্য এই মুহূর্তে আমেরিকা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, আপনাদেরকে জানিয়েছি আমরা একটা ভিডিও করে, যে আমেরিকান সুপ্রিম কোর্ট এই যে ট্যারিফ চাপানো হয়েছে বিভিন্ন দেশের উপর, ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে মতন ট্যারিফ চাপিয়ে গিয়েছেন ভারতবর্ষের উপরই 25% প্রথমে, তারপর 50% পর্যন্ত ট্যারিফ চাপানো হয়েছিল এবং সেই ট্যারিফ দিয়ে ভারতবর্ষকে ব্যবসা করতে হয়েছিল এবং সেখান থেকে এই মুহূর্তে 18% ট্যারিফ চাপানো হয়েছে ট্রেড ডিল করার পরে। তো এই মুহূর্তে আমেরিকান সুপ্রিম কোর্ট বলছে সম্পূর্ণ কোনোভাবে কোনো ট্যারিফ চাপানোর অধিকার ডোনাল্ড ট্রাম্পের নেই, এটা অবৈধ কাজ করেছেন তিনি। একদম ঠিক শুনছেন আপনারা, অবৈধ কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে, এমন কথা বলেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর বক্তব্য কিংবা সাজেশন কিংবা একদম হুমকি যে আপনি এই মুহূর্তে যে ট্রেড ডিলটা করেছেন সেটাকে বন্ধ করুন, কারণ আমেরিকান সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে এই ট্রেড ডিল চাপানো অবৈধ, তাহলে তো ভারতবর্ষ এই মুহূর্তে একটা মারাত্মক সুযোগ পাচ্ছে যে 18% থেকে তাদের ট্যারিফ 0%-এ চলে আসছে। তো আপনি সম্পূর্ণ এই মুহূর্তে বলুন যে আমি ট্রেড ডিল যেটা করেছি সেটা আমরা এই মুহূর্তে অগ্রাহ্য করছি। তিনি বলতে পারবেন না, তার কারণ এপস্টিন ফাইল থেকে শুরু করে আদানির নামে যে কেস, সেই কেস এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে ঘুমোতে দিচ্ছে না। নরেন্দ্র মোদীকে নিয়ে যা ইচ্ছা করে ফেলতে পারেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে, তাই জন্যে নরেন্দ্র মোদী কোনো মতেই করতে পারবে না এই যে তার একটা হুমকি, যে একটা চ্যালেঞ্জ, সেটা স্বীকার করতে পারবেন না নরেন্দ্র মোদী, তেমন বলছেন রাহুল গান্ধী। अमेरिका के सुप्रीम कोर्ट ने ट्रंप को कहा है कि आपके जो टैरिफ हैं उनको हम रद्द कर रहे हैं। मैं चैलेंज करता हूं नरेंद्र मोदी को कि आप हिंदुस्तान और यूएस की डील को रद्द करके दिखा दीजिए, दम है तो करके दिखा दीजिए। ये नहीं कर सकते हैं क्योंकि इन पर अमेरिका का, ट्रंप का दबाव है, क्योंकि एप्स्टीन की धमकी है और अदानी का जो क्रिमिनल केस है वो इनके सिर के ऊपर लटका हुआ। এই কথাগুলো কোথায় দাঁড়িয়ে বলছেন? রাহুল গান্ধীর এই যে 3টে ক্লিপিং দেখলেন, একই মঞ্চে থেকে তিনি দাঁড়িয়ে বলছেন এবং এতদিন ধরে যে কথাগুলো তিনি একদম সংসদের অভ্যন্তরে বলার চেষ্টা করেছেন, সেই কথাগুলো এবার কিন্তু প্রকাশ্য জনসভা থেকে বলতে শুরু করেছেন এবং কম্প্রোমাইজড পিএম এই কথাটা কোথাও গিয়ে কিন্তু প্রচারিত। এই মুহূর্তে সম্পূর্ণভাবে কংগ্রেসের ইউথ সেকশন থেকে শুরু করে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সবাই একটাই বক্তব্য রাখতে চাইছে যে কম্প্রোমাইজড পিএম, তা না হলে এই ধরনের ট্রেড ডিল হয় না। এবং এমন ভাবেই তিনি কম্প্রোমাইজড হয়ে আছেন, এখনো পর্যন্ত হরদীপ পুরী তার নাম এপস্টিন ফাইলে থাকা সত্ত্বেও তার থেকে ইস্তফা গ্রহণ করতে পারছে না নরেন্দ্র মোদী সরকার। এতটাই কম্প্রোমাইজড হয়ে আছেন তিনি যে মন্ত্রিসভাতেও পর্যন্ত তিনি আলোচনা করেননি ট্রেড ডিলটা হতে যাচ্ছে কিভাবে হবে, কোনোভাবেই কেউ জানতেন না যে ট্রেড ডিল কিভাবে হচ্ছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন এবং ট্রেড ডিল হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টা এই মুহূর্তে একদম সরাসরি খুব গুরুত্বপূর্ণ, আমেরিকান ইউএসএ তাদের পক্ষ থেকে যে এপস্টিন ফাইল তার কিছুটা অংশ বের করা হয়েছে, বাকি অংশটা এখনো বাকি রয়েছে। আইসবার্গের ওপরটা শুধু বেরিয়ে এসেছে পৃথিবীর সামনে, একদম সমুদ্রের নিচে যতটা রয়েছে সেটা যদি বেরিয়ে আসে তাহলে যে নরেন্দ্র মোদী সরকার আরো বেকায়দায় পড়বে সেটা নরেন্দ্র মোদী জানেন। তাই সুপ্রিম কোর্টের রায় আসার পরেও অবৈধভাবে ট্যারিফ চাপিয়েছে ভারত সরকারের উপর আমেরিকা, সেটা জানার পরেও নরেন্দ্র মোদী কোনো স্টেপ গ্রহণ করতে পারবেন না। রাহুল গান্ধীর চ্যালেঞ্জ এই মুহূর্তে অবশ্যই কোণঠাসা মোদী সরকার। মোদী সরকার যে কোণঠাসা সেটা বিজেপির একদম শীর্ষ নেতাদেরকে দেখলেই বোঝা যায়। নরেন্দ্র মোদী একদিকে দেশের এবং অন্যদিকে অমিত শাহ। নরেন্দ্র মোদী অমিত শাহকে এক জায়গায় দেখা যাচ্ছে না।
তাদের যে সর্বভারতীয় সভাপতি তাদেরকে একসাথে দেখা যাচ্ছে না। বাংলায় বিজেপি যে লড়াইটা করার কথা ছিল সেই লড়াইটা তারা করছে না বা করতে পারছে না এখনো পর্যন্ত। সুতরাং সংগঠিতভাবে বিজেপির যে থাকার কথা ছিল তৃতীয় মোদী সরকারে সেটা কিন্তু নেই, এবং সেটা গত 2 বছর ধরে তারা যতটুকু বা ছিল, এই মুহূর্তে গত শীতকালীন অধিবেশন থেকে যেভাবে রাহুল গান্ধী এবং সামগ্রিক কংগ্রেস এপস্টিন ফাইল থেকে শুরু করে ট্রেড ডিল বিভিন্ন বিষয় ঘিরে ধরেছে মোদী সরকারকে, তাতে শেষ পর্যন্ত আরো 3টে বছর চালাতে পারবে তো মোদী সরকার? এই প্রশ্ন কিন্তু উঠছেই। এবং 26-এ দাঁড়িয়ে 2029-এ কি হতে পারে আমরা সেই ভবিষ্যৎবাণীতে যাব না, কিন্তু 2029 পর্যন্ত কিভাবে চলতে পারে মোদী সরকার সেটা বোধহয় আজকের দিনে দাঁড়িয়েই বলে দেওয়া যায়। অন্তত বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী দেশের মানুষের কথাটা কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কান অব্দি পৌঁছে দিতে পারছেন, যে কেন এই ধরনের একটা ট্রেড ডিল করলো নরেন্দ্র মোদী কাউকে না জানিয়ে। এই প্রশ্নের কি উত্তর আপনাদের মাথায় ঘুরছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।